২০২৪-এর ৫ আগস্ট সরকার পতনের পর একে একে বেরিয়ে আসে থলের বিড়াল। উন্নয়নের নামে কতটা লুটপাট হয়েছে বাংলাদেশের ব্যাংক খাতের। দেশের ভঙ্গুর অর্থনীতি দাঁড় করাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে অর্থ উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে। এরই প্রচেষ্টায় সংকটে পড়া ৫ বেসরকারি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংককে একীভূত করে নতুন একটি শরিয়া ভিত্তিক ব্যাংক করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরপর থেকে নানা প্রশ্নের উদ্ভব হয়েছে, যেমন কর্মকর্তা কর্মচারীদের কি হবে, বিনিয়োগকারীদের অর্থ কিভাবে ফেরত দেওয়া হবে। প্রয়োজনীয় টাকা না পেয়ে অনেক বিনিয়োগকারীর এখন মাথায় হাত। শুধু তাই নয়, একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা শরিয়াভিত্তিক ৫ ব্যাংকের সাধারণ শেয়ারধারীদের কি হবে, এই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে শেয়ার বাজারে। কারণ ব্যাংক ৫টি শেয়ার বাজারে তালিকাভুক্ত। এ অবস্থায় এসব ব্যাংক একীভূত হলে ব্যক্তিশ্রেণীর সাধারণ বিনিয়োগকারীদের কি হবে তা নিয়ে শেয়ার বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রশ্ন তুলেছেন, যার উত্তর মিলছে না। এ অবস্থায় সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষিত রেখে ব্যাংকগুলো একীভূত করার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার কথা বলছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC। কমিশনের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরকে লেখা এক চিঠিতে সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষার আহ্বান জানানো হয়েছে। এক্সিম ব্যাংক বাদে 4টি ব্যাংকই ছিল আর্থিক খাতের বিতর্কিত ও আওয়ামী লীগ সরকার ঘনিষ্ঠ প্রতিষ্ঠান এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে। আর এক্সিম ব্যাংকও ছিল আওয়ামী লীগের ঘনিষ্ঠ আরেক ব্যবসায়ী নজরুল ইসলাম মজুমদারের নিয়ন্ত্রণে। 5টি ব্যাংকই বিভিন্ন সময় দেশের শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়। গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে 5টি ব্যাংক একীভূত করার প্রস্তাব অনুমোদন করা হয়। একীভূতকরণের প্রস্তাবে বলা হয়, এই 5 ব্যাংকে এক করে গঠিত হবে নতুন ব্যাংক। প্রাথমিকভাবে নতুন ব্যাংকের অনুমোদিত মূলধন 40,000 কোটি টাকা ও পরিশোধিত মূলধন 35,000 কোটি টাকা হবে। ব্যাংক 5টি সব দায় ও সম্পত্তি গ্রহণ করে নতুন ব্যাংকটি তার কার্যক্রম পরিচালনা করবে। পরিশোধিত মূলধনের মধ্যে 20,000 কোটি টাকা সরকার দেবে। এর মধ্যে 10,000 কোটি টাকা দেওয়া হবে নগদে, বাকি 10,000 কোটি টাকা সূচক বন্ড ছাড়ার মাধ্যমে সংগ্রহ করা হবে। সরকার এই 5 ব্যাংককে বিলুপ্ত করে নতুন ব্যাংক গঠন করলে সেগুলো শেয়ারের সাধারণ বিনিয়োগকারীদের কি হবে সেটি এখনো চূড়ান্ত করা হয়নি। এ কারণে শেয়ার বাজারে ব্যাংক 5টি শেয়ারে যারা বিনিয়োগ করেছেন তারা এখন উদ্বেগে আছেন। একীভূতকরণের খবরে বাজারে ব্যাংকগুলোর শেয়ারের দামও টানা কমছে। এই 5 ব্যাংকের মধ্যে 3টি গতকাল রোববার প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ DSE-তে দরপতনের শীর্ষ 10 কোম্পানির তালিকায় ছিল। ব্যাংকগুলো হলো সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। এই 3 ব্যাংকের শেয়ারের দাম 7 থেকে 8.5% পর্যন্ত কমেছে। এর বাইরে গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকের শেয়ারেও দরপতন হয়েছে এদিন। এই যখন পরিস্থিতি, তখন স্বাভাবিকভাবে প্রশ্ন, এসব ব্যাংকে শেয়ারের বিনিয়োগকারীদের কি হবে। ব্রোকারেজ হাউস মালিকদের সংগঠন DSE ব্রোকারেজ অ্যাসোসিয়েশন DB এর মতে, নিয়ম অনুযায়ী যখন কোনো কোম্পানির সম্পদের চেয়ে দায় অনেক বেশি থাকে তখন সেটি অবসায়ন বা বন্ধ হয়ে গেলে শেয়ারধারীরা সাধারণত কিছু পান না। 5 ব্যাংক একীভূতকরণের প্রক্রিয়ায় এখন পর্যন্ত যেটুকুন অগ্রগতি, তাতে এখন পর্যন্ত শেয়ারধারীদের জন্য কোনো প্যাকেজ নেই। তবে যেটাই হোক সেটি শেয়ারধারীদের স্পষ্ট করে জানিয়ে দেওয়া উচিত বলে মনে করে সংস্থাটি। এদিকে গভর্নরকে দেওয়া চিঠিতে BSEC বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার আহ্বান জানিয়েছে। গত 23 সেপ্টেম্বর গভর্নরকে লেখা চিঠিতে BSEC বলেছে, ব্যাংকগুলোর বর্তমান অবস্থার জন্য কোনোভাবেই সাধারণ বিনিয়োগকারীরা দায়ী নন। তাই ব্যাংকগুলো একীভূত করার ক্ষেত্রে সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় কয়েকটি পদক্ষেপ গ্রহণের কথা বলা হয় চিঠিতে। তার মধ্যে রয়েছে ব্যাংকগুলোর স্থিতিপত্র, ব্যালেন্স শিট দেখানো, সম্পদের পাশাপাশি লাইসেন্স, শাখা নেটওয়ার্ক, গ্রাহক সংখ্যা, মানব সম্পদ, ব্যান্ড ভ্যালু ইত্যাদি মূল্যায়ন। ব্যাংকগুলোর বিক্রয় মূল্য নির্ধারণের মাধ্যমে বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা, ঋণের বিপরীতে সংরক্ষিত আমানত ও ব্যাংকগুলোর বর্তমান পরিস্থিতির জন্য দায়ী ব্যক্তিদের স্থায়ী অস্থায়ী সম্পত্তি ক্রয় করে আদায়যোগ্য অর্থ বিবেচনায় নিয়ে সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা। শেয়ারের বাজার মূল্য বা ফেস ভ্যালুর মধ্যে যেটি বেশি সেটিকে বিবেচনায় নিয়ে সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগ করা অর্থের সুরক্ষা ও তার ভিত্তিতে একীভূতকরণের অনুপাত নির্ধারণ করা।
সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষার বিষয়টি নিশ্চিত না করে এসব ব্যাংকে শেয়ার বাজার থেকে তালিকাচ্যুত না করার পরামর্শ দিয়েছে বিএসইসি। এদিকে বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট সূত্র বলছে, একীভূতকরণের প্রক্রিয়া চূড়ান্ত করার আগে এ বিষয়ে বিএসইসির পরামর্শ গ্রহণ করা হবে। সাধারণ বিনিয়োগকারীদের একটাই চাওয়া, তাদের বিষয়টি যেন ভাবনায় রাখে সরকার। বারবার শেয়ার বাজারে এমন পরিস্থিতি হলে মানুষ আস্থা হারাবে এ খাতে। নাদিরা জাহান, নিউজ ডেস্ক, সারা বাংলা।